বর্তমানে ফেসবুকে নানা ধরনের আপডেটের কাজ চলছে, যার ফলশ্রুতিতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাচ্ছি। ঠিক সেরকমই একটি সমস্যা হলো এই যে এটি। এই সমস্যাটি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, এই যে বিষয়টি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই বিষয়টি কেন আসে, এই বিষয়টি কিভাবে সমাধান করবেন, এই বিষয়টি যাতে না আসে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আপনারা ফেসবুকের মধ্যে কাজ করবেন এবং এটি থাকলে আপনার কি কি প্রবলেম হবে, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, বর্তমানে আপনাদের সকলেরই একটি আমি অভিযোগ পাচ্ছি, আমি অযথাই ভিডিওতে বেশি বেশি বকবক করি এবং একটি 2 মিনিটের ভিডিও বকর বকর করে আপনাদের মাথা খারাপ করে দিয়ে সেই ভিডিওটির দৈর্ঘ্য 10 মিনিট করছি। তো আমি যদি একটি ভিডিও 10 মিনিট না করি বা সেই ভিডিওটি যদি আমি 2 মিনিটে শেষ করে দিই, তাহলে সেই ক্ষেত্রে যারা কম বোঝে এই ভিডিওটি থেকে তারা বেশি কিছু বুঝতে পারবে না বা তারা কিছু বুঝতেই পারবে না, আবার উল্টো আমাকে কমেন্ট করবে, আবার আমাকে ফেসবুকে এসে ইনবক্স করবে, আবার আমার কাছ থেকে জানতে পারবে। তার কারণেই আমি ভিডিওতে বেশি বকবক করে একটি 2 মিনিটের ভিডিও 10 মিনিট লম্বা করি। আর আরেকটি বিষয় মনে রাখবেন, আমি যে ভিডিওটি তৈরি করি সেই ভিডিওটি দেখলে যারা নতুন একটি ছেলে আছে, যারা ফেসবুকে নতুন কাজ শুরু করছে, সে বিষয়টিও বুঝতে পারবে এবং যারা একদম অ্যাডভান্স লেভেলের আছে তারাও কিন্তু আমার ভিডিওটি দেখে বুঝতে পারবে। তো আমি যারা নতুন আছে তাদের জন্য আলাদা ভিডিও, যারা দীর্ঘদিন থেকে ফেসবুকের মধ্যে কাজ করে তাদের জন্য আলাদা ভিডিও। এই বিষয়গুলো তো আমি 2বার করে ভিডিও তৈরি করতে পারবো না, কারণ আমি এইভাবে আগে ভিডিও তৈরি করে দেখেছি, ভিডিওর লেন্থ ছোটো করে দেখেছি। ভিডিও পাবলিশ করার পর এই বিষয়ে হাজার কমেন্ট আসে, আবার এই বিষয়টি নিয়ে ইনবক্সে এসে আবার পার্সোনালি সাজেশান চাই। তো তার কারণেই আমার ভিডিওর দৈর্ঘ্য করা এবং ভিডিওতে বেশি বকবক করি আমি এই কারণেই। আর আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনাদেরও যদি আমার বকবক বেশি খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জাস্ট ভিডিওর যে মূল বিষয় সেই বিষয়টি আলোচনা করে ভিডিও শেষ করে দিয়ে সেইভাবে ভিডিওটি পাবলিশ করব। যেমন ধরেন, এই ভিডিওটি যদি আমি শেষ করতে চাই, এই ভিডিওটি কিন্তু আমি 30 সেকেন্ডে শেষ করতে পারবো। এই ভিডিওতে লেখা আছে ইওর ভিডিও মে বি ব্লারি, আপনার ভিডিও ব্লার আছে বা অস্পষ্ট আছে, আপনাকে 720 পিক্সেলের ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করতে হবে। জাস্ট এই ভিডিওটি কিন্তু এখানেই শেষ। এই বিষয়টি আমি যদি বলে ভিডিওটা শেষ করে দিই, তাহলে সেই ক্ষেত্রে যারা একদমই নতুন আছে, যারা ভিডিওর রেজুলেশন সম্পর্কে জানে না, তারা কিন্তু এই যে ভিডিও যে ব্লার অপশন আছে, এই যে ব্লার অপশন কি, এটি কেন হয়, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু জানবে না এবং তারা পুনরায় আবার আমাকে প্রশ্ন করবে এবং ইনবক্সে এসে আবার আমাকে বিরক্ত করবে। তো তার কারণেই আমি একটু ভিডিওতে বেশি কথা বলে একদম ডিটেলস বিষয়গুলো বোঝানোর চেষ্টা করি। দেখুন, আমি যে বিষয়টি বললাম মাত্র 30 সেকেন্ডে এই ভিডিওটি শেষ করা সম্ভব, সেটি কিন্তু আমি একদম আপনাদেরকে বলে দিয়েছি যে আপনার ভিডিও ব্লার আছে, আপনাকে 720 পিক্সেলের উপরে ভিডিও পাবলিশ করতে হবে। তো যারা বোঝার তারা তো বুঝেই নিয়েছেন, যারা নতুন তারা এখান থেকে কিছুই বুঝতে পারবে না। তো যারা নতুন আছে তাদের জন্য এখন আমি এই বিষয়টি আলোচনা করছি। দেখুন, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখেন। এখানে যে বিষয়টি লেখা আছে, ইওর ভিডিও মে বি ব্লারি, মানে আপনার ভিডিও অস্পষ্ট। আপনি যে ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করেছেন সেই ভিডিওর মধ্যে ক্লিয়ার কোনো পিকচার দেখা যাচ্ছে না বা ক্লিয়ার কোনো বিষয় দেখা যাচ্ছে না। আমরা যখন অনেক দূর থেকে কোনো একটি বিষয়কে জুম করে নিয়ে এসে তার একটা ছবি তুলি, তখন কিন্তু সেই বিষয়টি অত বেশি ক্লিয়ার থাকে না, একটু ঘোলা ঘোলা টাইপের হয়ে যায় বা একদম অস্পষ্ট হয়ে যায়। এই বিষয়টিকে কিন্তু ফেসবুক এখান থেকে বোঝাচ্ছে। অথবা আমরা যারা ফেসবুকের মধ্যে কাজ করি অনেকেরই ভালো ফোন কেনার সামর্থ্য নেই বা অনেক পুরাতন ফোন দিয়ে আমরা কিন্তু ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করে থাকি, যার কারণে সেই পুরাতন ফোনগুলোর ক্যামেরা একদমই খুব একটা কোয়ালিটি সম্পন্ন হয় না, যার কারণে ভিডিওগুলো খারাপ আসে বা ভিডিওর মধ্যে নানা ধরনের বিষয়গুলো দেখা যায়। এখানে ঝিঝি পোকার মতো কী জানি উঠছে, ওইখানে কী জানি উঠছে, এই বিষয়গুলো দেখা যায়। এই বিষয়গুলোকেই কিন্তু ফেসবুকে ব্লারি হিসেবে ধরা হচ্ছে। আবার অনেক সময় দেখবেন, যদি আপনারা
বাটন ফোনের ক্যামেরা দিয়ে কোনো একটি ভিডিও শ্যুট করেন, সেই ভিডিওর রেজুলেশন কিন্তু অতটা ভালো হয় না বা ভালো মতো সেই বিষয়টি কিন্তু বোঝা যায় না। তো এগুলোকেই কিন্তু ব্লারি কন্টেন্ট হিসেবে ধরা হচ্ছে। আর ফেসবুকে যে বিষয়টি বলছে 720 পিক্সেল, এই 720 পিক্সেলে আপনাকে ভিডিও শ্যুট করতে হবে। 720 পিক্সেলে ভিডিও শ্যুট করতে হলে অবশ্যই ক্যামেরার রেজুলেশন আপনার ভালো হতে হবে। ক্যামেরার রেজুলেশন ভালো না হলে আপনার ভিডিওর রেজুলেশন এখানে 720 পিক্সেলের উপর কিন্তু হবে না। বিশেষ করে দেখবেন যাদের কাছে অল্প দামি ফোন আছে তাদের সেলফি ক্যামেরা দেখবেন 1 মেগাপিক্সেল বা 1.5 মেগাপিক্সেল। এই 1-1.5 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েও যদি আপনি শ্যুট করেন তাহলে সেই ক্ষেত্রেও আপনার ভিডিওটি 720 মেগাপিক্সেলের উপরে হয়। আর দেখা গেল যে আপনার কাছে ভালো ফোন নেই বা আপনার ফোনের ক্যামেরা অতটাও বেশি ভালো না, তাহলে সেই ক্ষেত্রে বেশি লাইটে আপনি ভিডিও শ্যুট করবেন অথবা দিনের বেলা শ্যুট করার ট্রাই করবেন। আপনার ভিডিওগুলো দিনের বেলা ভিডিও শ্যুট করে সেই ভিডিওটি যখন আপনার এডিটিং সফটওয়্যারে দিয়ে এডিটিং করবেন বা অ্যাপসে দিয়ে এডিটিং করবেন, সেখান থেকে কিন্তু পিক্সেল বাড়ানোর অপশন আছে। যখন আপনি ভিডিও এডিটিং করবেন, এডিটিং করার সময় সেখান থেকে কিন্তু আপনি পিক্সেল বাড়িয়ে নিতে পারবেন এবং আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু একটু ভালো করে নিতে পারবেন। বর্তমানে ফেসবুক কিন্তু এই বিষয়টিতে খুবই মনোযোগ দিয়েছে যে ভালো কোয়ালিটির কন্টেন্ট না হলে সেই কন্টেন্টগুলোর রিচ কিন্তু আর বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাচ্ছে না বা বেশি সংখ্যক মানুষকে কিন্তু সেই ভিডিওটি দেখাচ্ছে না। সেটি হতে পারে আপনার ভিডিও, হতে পারে রিলস ভিডিও, হতে পারে কোনো একটি পিকচার পোস্ট। তাই অবশ্যই আপনি যে বিষয়গুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন একটু কোয়ালিটি সম্পন্ন রাখার ট্রাই করবেন। আর এবার আসি, যদি আপনার এই প্রবলেমটি অলরেডি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে কী করবেন। যদি আপনার ভিডিওটি খুবই বেশি দরকার হয় তাহলে ভিডিওটি আপনি রাখতে পারেন, নতুবা যদি আপনি মনে করেন ফেসবুক থেকে ইনকাম করার আপনার প্রয়োজন আছে তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটি ডিলিট করে দিলেই এই যে বিষয়টি এসেছে এই বিষয়টি চলে যাবে। কেননা এমনিতেই আপনার যদি লো কোয়ালিটি ভিডিও হয়, ভিডিওতে যে বিষয়গুলো বোঝাতে যাচ্ছেন সেই বিষয়গুলো যদি আপনার দর্শকরা না দেখে এই ভিডিওতে এমনিতেই ভিউজ আসবে না। আর যখন আপনার ভিডিওতে ভিউজ আসবে না তখন কিন্তু ফেসবুক আর সেই ভিডিওটি নতুন নতুন দর্শকের কাছে পাঠাবে না। ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে সেটি আসলে যেভাবে কাজ করে, যদি আপনি একটি ভালো ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন অথবা যে কোনো কিছু একটি ভিডিও আপনি ফেসবুকে পাবলিশ করলেন, সেই ভিডিওটি কিন্তু একই সাথে 1 লাখ 2 লাখ বা 1 মিলিয়ন মানুষের কাছে পাঠায় না। সেই ভিডিওটি প্রথমে কিছু সংখ্যক মানুষের কাছে পাঠায়। যেমন ধরেন যদি 10 জন মানুষের কাছে পাঠায়, সেখান থেকে রেসপন্স ভালো পেলে, ভিউজ, এঙ্গেজমেন্ট, লাইক, কমেন্ট এগুলো যদি ভালো আসে তাহলে সেখান থেকে 10 থেকে 20 জনকে পাঠাবে, 20 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 1000, 1000 থেকে 10,000, 10,000 থেকে 1 লাখ, 1 লাখ থেকে 1 মিলিয়ন। এইভাবে ধীরে ধীরে কিন্তু মানুষের কাছে আপনার ভিডিওগুলো পাঠায় ফেসবুক। সেই ক্ষেত্রে আপনার ভিডিওটি যদি দেখতে ভালো না হয়, আপনি দর্শকদের কি বোঝাতে যাচ্ছেন সেটি যদি আপনি বোঝাতে না পারেন বা আপনার ভিডিওটি দেখে দর্শক যদি কোনো ইনফরমেশান না পায় বা আপনার এখান থেকে যদি কোনো মজা না পায় তাহলে কিন্তু আপনার ভিডিওটি দেখবে না। আর আপনার ভিডিওর কোয়ালিটি ভালো না হলে দর্শকরা তো কখনোই এটি দেখার প্রয়োজনও মনে করবে না বা দেখা শুরু করলেও সেটি কিন্তু কেটে বের হয়ে যাবে বা স্ক্রল ডাউন করে অন্য ভিডিওতে চলে যাবে। তাই এই বিষয়টি যদি আপনার কোনো ভিডিওতে এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটি ডিলিট করে দিবেন। আর ভবিষ্যতে যখন ভিডিও আপনি ফেসবুকের মধ্যে আপলোড করবেন অবশ্যই ভিডিওর রেজুলেশনের দিকে খেয়াল করবেন। আর শুধুমাত্র ভিডিও শ্যুট করেই সেই ভিডিওটি ফেসবুকের মধ্যে আপলোড করবেন না। সেই ভিডিওটি এডিটিং অ্যাপসের মধ্যে নিয়ে গিয়ে এডিটিং অ্যাপসে গিয়ে একটু যদি কালার গ্রেডিং করেন, একটু যদি আপনার ফিল্টার চেঞ্জ করে দেন, তারপরে আপনার যদি একটু অডিও এনহ্যান্স করার বিষয় থাকে বা অডিওর কোয়ালিটি বাড়ানোর বিষয় থাকে সেটি যদি করে দেন, অথবা আপনার ভিডিওর যদি রেজুলেশন কম আসে সেই ক্ষেত্রে যদি আপনি রেজুলেশনটা বাড়িয়ে দেন তাহলে এই ভিডিওগুলো ফেসবুকে বেশি সাপোর্ট করে এবং এই ভিডিওগুলো নতুন নতুন দর্শকের কাছে আরও বেশি পৌঁছিয়ে দেয়। তাই অবশ্যই বর্তমান সময়ে আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করতে চান আপনাকে ভিডিওর কোয়ালিটির উপর ফোকাস করতেই হবে। আপনি যত কোয়ালিটিফুল ভিডিও ফেসবুকে পাবলিশ করবেন তত বেশি রেকমেন্ডেশন আসবে, যেটি আপনারা বলেন ফর ইউ। আসলে ফর ইউ কাজ করে টিকটকের মধ্যে আর ফেসবুকের মধ্যে কাজ করে সাজেস্টেড ফিচার।
তো এই সাজেস্টেড ফিচার কিন্তু আরও বেশি বেশি কাজ করবে এবং আরও বেশি বেশি রেকমেন্ডেশন করবে নতুন নতুন দর্শকের কাছে। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন। আর ভিডিও শুরুতেই যে বিষয়টি বললাম, আমার বকবকানি শুনতে আপনাদের যাদের ভালো লাগে না, তারা আমার ভিডিওটি প্রথম 2-3 মিনিট দেখবেন। 2-3 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে বিস্তারিত বিষয়টি বুঝিয়ে দিব। যারা আপনারা ভালো বোঝেন বা দীর্ঘদিন ধরে কাজ করছেন, আর যারা একদমই কম বোঝেন, তারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তাদের জন্য বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।